আমি আসছি কেন তুমি জানো না? এত রাতে কেউ আসে? বুঝো না বাবা আছে। আমি তো রাত্রেই আসবো তোমার সাথে দেখতে, তুমি জানো না? তোমার প্রতি ভালোবাসা উদার হয়ে আমি তোমার সাথে দেখা করতে আসছি। দেখো এত রাতে চলে আসছি আমি। এত রাতে কোনো ভদ্র মানুষের বাসায় আসে? ভদ্র মানুষের বাসা, ভদ্র মানুষই তো আসবে। যখন মানুষের ফুল আমাকে দাও তখন তোমার প্রেম কই থাকে? জানো মায়া, তুমি যে আমার, এটা আমার কাছে স্বপ্নের মতো। তুমি যে আমার সাথে বসে আছো, এটা আরো বড় স্বপ্ন আমার জন্য। তাই বুঝি? আচ্ছা, তুমি চোখ বন্ধ করো তো। কেন চোখ বন্ধ করবো কেন? আর চোখ বন্ধ করতে হচ্ছে, তুমি আরো বড় বড় করে তাকাচ্ছো। আচ্ছা ঠিক আছে, করছি বাবা। কি করতেছো বাবা এগুলা? কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? আর কি করছো? চুপ। তোদের এই ভালোবাসা দেখলে খুব ভালোই লাগে, বাট আফসোস আমার জীবনে প্রেম আছে কিন্তু এই ব্যাপারগুলো নেই। তোর জলে নাকি? আরে না, জ্বলবে কেন? গাধাটা বুঝে না, এই ছোট ছোট সারপ্রাইজগুলো তো আমাকে দিতে পারে, আমিও তো এগুলোর আশা করি। এই দোস্ত, কি অবস্থা? এই কি অবস্থা? আইরি তো নিশ্চয়ই রাগ করছো? রাগ করো না, তোমার জন্য ফুল আনাচ্ছি। তোকে নিয়ে আসতেছে। তোকে যে ফুল আনছে এখনো আসে না। শ্রাবণ, এই তোর ফুল নিয়ে আসলাম। এতক্ষণ লাগে? আর বাজার থেকে আনছি, টাইম লাগবে না? ওরে দে। আমি দিয়ে আসবো। হ্যাঁ দিয়ে। ঋতু, তোমার ফুল ধরো। আচ্ছা তোরা থাক, আমি যাই, আমার কাজ আছে। সারাদিন মাথাটা গরম করে রাখে, কিছু এলে মাথা গরম। এই ঋতু, গিয়ে আটকা না, বুঝোস না? বুঝছোস, এই ফুল আমি আমার গার্লফ্রেন্ডে দিব। ঋতু, আই ঋতু দাঁড়াও না। হাত ছাড়ো বলছি। যে হাত আমার, ওই হাত ছাড়তে যাবো কেন? হয়েছে, আর ঢং করতে হবে না, হাত ছাড়ো। এত রাগ এই মেয়েটার। আমার যদি কণ্ঠ ভালো হতো আমি তোমাকে বাংলা গান শুনিয়ে দিতাম, কিন্তু আমি যদি এখন গান গাই গ্রামবাসী আমাকে এলাকা ছাড়া করে দিবে। এই তো হাসছে, হাসলে না ভালো লাগে? আচ্ছা চলো তো, চলো ওই তার গান শোনাবো।
সময় লেট। সরি সরি, দেরি হয়ে গেছে, আর ভুল হবে না। এই যে তোমার জন্য ফুল নিয়ে আসছি। তোমার ফুল তোমার কাছে রাখো। আরে নিয়ে এসছি তোমার জন্য, ফুলের জন্য দেরি হচ্ছে, ধরো না। ফুলের জন্য দেরি হয়েছে? হ্যাঁ, আচ্ছা বসো, আর রাগ করে না, ঠিক আছে? এই যে পুকুর দেখতেছো, যে পরিমাণ পানি আছে, এর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি। হইছে, আর বলা লাগবে না। মাঝে মাঝে গিফট দাও তো, তাই পার পেয়ে যাও। আচ্ছা চলো সামনে যাই, তুমি না ফুচকা খাবা? আচ্ছা, তোমার এত দেরি হলো কেন? এই ফুলের কারণে তো দেরি হইলো। আরে শোনো, ঘটনা হয়েছে কি, এই ফুল আনছিলাম শ্রাবণের জন্য, ও ঋতুকে দেবে, কিন্তু ঋতু নেয় নাই, এই কারণে আমি ফুলটা তোমার কাছে নিয়ে আসলাম। ও, এই ফুল তাহলে ঋতুর জন্য? তোর ফুল তোর কাছে রাখ। আরে দোলা কই যেতেছো? ফুচকা খাবো না? তুমি আর আমার সাথে যোগাযোগ করবা না, তোমার ফুচকা তুমি খাও। আরে দাঁড়াও, কই যেতেছো? মানুষের বই আনো, চকলেট আনো, ওগুলা? তুমি আবার পিছনের কথা বললা। হ্যাঁ বলছি, এই যে এই টাইম আসছো, এটা কোনো টাইম? তুমি এখন ওই কাহিনী নিয়ে পড়ে আছো। তুমি এখন যাও, কালকে দেখো। না প্লিজ প্লিজ প্লিজ, আমার দেখো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। ভালোবাসাটা নেই, তুমি এত চলে আচ্ছা, আসলাম। ঠিক আছে, কালকে দেখা হবে না। বাবা এসে পড়বে, বুঝো না? আরে আসবে না। আইসা পড়বে, বুঝো না? তার কান অনেক সজাগ। এই দোলা, হ্যালো। হ্যালো, কি করতেছো? আচ্ছা শোনো না একটা কথা। হ্যাঁ বলো। রাত 12টা 1-এ তোমার কাছে একটা গিফট যাবে, তোমার জন্মদিন উপলক্ষে। শ্রাবণ, তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে শিখবে না? এটা তো আমাকে না জানালেও পারতে। তুমি তোমার বন্ধুদেরকে দেখো না, তারা তাদের প্রেমিকাকে কিভাবে সারপ্রাইজ দেয়, তুমিও তো দিতে পারো একটু, তাই না? আজব কথা, তোমার জন্মদিন আমি তোমাকে জানাবো না? ঋতু, তুমি তো জানো তোমাকে না বলা ছাড়া আমি থাকতে পারি না। অনেক জিনিস না বলেও দিতে হয়, সবটা বললে হয় না। আমি বলছিলাম আমি শিখে নিব। আর শিখতে হবে না, রাখো। হ্যালো, হ্যালো ঋতু। এই মেয়েটা যে কি মেজাজ, এক আল্লাহ আর এই মেয়ে ছাড়া কেউ জানে না। হ্যালো দোস্ত, আচ্ছা ঋতুর বাসায় গিফট টাইম মতো নিয়ে পৌঁছাতে পারবি তো? হ্যাঁ প্লিজ, মিস যেন না হয়। হ্যাঁ, আর এমনি গ্যাঞ্জাম লাগছে বেটা, তুই আগে দে দে দে। ঠিক আছে, ওকে, কাল দেখা হবে। একটা গিফট পাঠাবে, তাও আর কি আমাকে জানাতেই হবে? গিফটটা পাঠানোর পরও আমাকে বলতে পারতো, গাধা একটা।
যে দেখো তোমার পছন্দের কালার টি শার্ট আজকে পরে আসছি। তাই এটা আবার কে দিল? আমার নিজের। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমার উপর অনেক রেগে আছো। কি বুঝতে শোনো, ওই দিনের ঘটনাটা করা ঠিক হয় নাই। ফুল আমি আমার নিজের টাকা দিয়ে কিনে আনছি, পছন্দ করে তোমার জন্য নিয়ে আসছি। মাঝখানে যেটা ছিল ওটা বিজ্ঞাপন বিরতি হিসেবে ধরে নাও। ওই ফুলের কথা আর কখনোই আমার সামনে বলবা না। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। আচ্ছা ঠিক আছে, ওই ভুল যেন আর কখনো না হয়। আরে না না, ওইগুলো আর হবে না। তাহলে দিয়ে দে, খুলে দিয়ে দে টি শার্ট। পছন্দের কালার টি শার্ট পরছিস না, খুলে দিয়ে দে। তুই সব সময় ঝামেলা করো। এমনি আমি আছি ঝামেলার মাঝে, আমি সমস্যার সমাধান করতে পারি না। আচ্ছা তোরা এবার ঝগড়াঝাটি বন্ধ করবি? যার জন্য এত আয়োজন সে কোথায়? বার্থডে গার্ল কই? আসতেছে হয়তো। এই তো হাজির। আসছে। এতক্ষণ কই ছিলি? জান না হচ্ছে রাস্তা। একদিন বাঁচবি, এতক্ষণ তোদের কথাই বলছিলাম। হ্যাঁ, এইভাবে আমাদের নাম নিবি আর আমরা অনেক বছর বেঁচে থাকবো, তাই না? আচ্ছা অবশেষে সবাই এক হইতে পারছি, এটাই অনেক। আচ্ছা শোনো একটা কথা, তোমার যে বার্থডে প্ল্যানটা, এটা কিন্তু এই পার্টিটা ওদের প্ল্যান। হ্যাঁ জানি, এটা তোমার মাথায় কখনো আসবে না, আর তোমার দ্বারা পসিবলও না। তোরা থাম তো, আজ আর ঝগড়া করিস না প্লিজ। আর কেক আসেনি এখনো, আমাদের একটু বেরোতে হবে। এত তাড়াহুড়ো কিসে? আমাদেরও তো কাজ আছে। আগে এখানে প্রোগ্রামটা শেষ হোক, তারপর যাই। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমরা আমরা কোথায় যাব? কোনো প্ল্যানিং নেই? প্ল্যান? কিসের প্ল্যান? থাকবেই বা কি করে, এটাও তো ওদের প্ল্যানিং ছিল। আচ্ছা তোরা থাক, আমি যাই রে। আবার কি হইলো এটা? তুমি জীবনও বুঝবা নাকি? তোর কি বুদ্ধি জ্ঞান কোনোদিন হবে না? আরে তুই চাসটা কি? এই যে এরকম একটা ওয়েল অর্গানাইজড একটা পার্টি তুই নষ্ট করে দিলি কি কারণে? বুদ্ধি শুদ্ধি হবে কবে আমার সেটা বল। শ্রাবণ কি শুরু করলো, আসলে হবে কি না প্ল্যান মোতাবেক বুঝতেছি না কিছু। আসলে ওদের কোনো কিছুই বুঝতেছি না। তোমাকে একটা কথা শেয়ার করার ছিল। আসলে তোমাকে নিয়ে সমস্যাটা বাসায় দিন দিন যেভাবে প্রকোপ হচ্ছে, আর কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। বাসায় যে কিভাবে সবাইকে বোঝাবো কিছুই বুঝে উঠতে পারছি না। কি করব এখন আমি? তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। জীবনে যদি একটু অ্যাডভেঞ্চার নাই থাকে, তাহলে জীবনেরই মজা কি আর সেই প্রেমেরই মজা কি? ও আচ্ছা, তাই না? ঠিক আছে, তাহলে বাসায় সবাইকে তোমার কথা জানিয়ে দিচ্ছি। হ্যাঁ না, এখন বললো না। এই মাত্রই তো তুমি বললা ভয় নাই কোনো, জীবন অনেক রোম্যান্স দরকার। তো বললে কি সমস্যা এখন? না, অ্যাডভেঞ্চার দরকার ঠিক আছে, কিন্তু সব কিছুর তো একটা প্রসিডিওর আছে। আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, আমি ভিসা পাই, তারপর আমি সবাইকেই জানাবো। তুমি সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করো। আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, আমাকে ভুলে যাবে না তো তুমি? সবাই তোমাকে ছেড়ে গেলেও এই অয়ন তোমাকে ছেড়ে যাবে না। সবাই না এমনই বলে, কিন্তু দিন শেষে সবাই চলে যায়। সবাই ছেড়ে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তো এই অল্প কিছুদিনের জন্য যাচ্ছি, তাছাড়া আমি তো ফেরত আসবই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। ফিরে এসো আমার কাছে। হ্যালো শ্রাবণ, হ্যালো ঋতু, বলো। কথা ছিল তাই। কথা? কথা তো তুমিও বলবা, দিনে বলবা, রাতে বলবা, 24 ঘন্টা বলবা। এখন দুষ্টুমি বাদ দাও। বাড়িতে কি হচ্ছে জানো তুমি? যে বাসায় আমার মতামতই সব, সেখানে আমার হুট করে বিয়ে ঠিক করে ফেলছে। ছেলে নাকি আগামী শুক্রবার দেখতে আসবে, ওই দিনই আমাকে কাবিন করে রেখে যাবে। কি বলো, হঠাৎ এমন করছে কেন? আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কিছু একটা করো শ্রাবণ। দেখো ঋতু, এখন আমি কি করতে পারি? এখন বিয়ে করা বা বিয়ে থামানো দুইটাই আমার পক্ষে অসম্ভব। দেখো ঋতু, আমি এখন আসলে প্রস্তুত না, আর মধ্যবিত্ত পরিবারের ছেলেরা চাইলে যে কোনো কিছু করতে পারে না, এটা তোমার বুঝতে হবে।
এসব হেয়ালি কথাবার্তা এখন বাদ দাও শ্রাবণ, কিছু একটা অন্তত করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে মানতে পারবো না। শোনো ঋতু, এখন সব কিছু তোমার ইচ্ছা, প্রতিটা জিনিস তোমাকেই ম্যানেজ করতে হবে। তুমি কি করবা এটা তুমি ভেবে দেখো। হ্যালো, কি ব্যাপার শ্রাবণ, তোর সকাল থেকে কল দিতেছিস, কই তুই? আমি কই মানে জানোস না, সকালে একটু ঘুমাই, প্যারা দিস না তো। ঘুমেছিলি, ফোন তো ধরবি। কি হয়েছে? ঋতুদের বাসায়। আচ্ছা আমি আসতেছি, কি হয়েছে বলবি তো, কান্না করছিস কেন? কোনো কথা বলিস না, দ্রুত আয়। আচ্ছা আসতেছি। ফোন রাখ, তুই দ্রুত আয় ভাই, তুই দ্রুত আয়। আয়। কি হইলো সকাল সকাল এত ফোন? এই কি হয়েছে? কার লাশ? হ্যাঁ, কার লাশ? আচ্ছা শোন, মানে আমি একটা জিনিস ভাবছি, ওর তো আক্ষেপ হচ্ছে আমি সারপ্রাইজ দিতে পারি না, তাই না? কোনো সারপ্রাইজ নেই ওর জীবনে। আমি এবার ওর জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজটা আমি দিব। কি সেটা? সারপ্রাইজটা হচ্ছে ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু ও জানবে না, বুঝছিস? ও জানবে না, ও
বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হবে, ও জানবে আরেকজনের সাথে বিয়ে, কিন্তু পাত্র আসলে আমি। তোরা সবাই জানলি, আমি ওর বাসায় যে বুঝাবো, ঠিক আছে? বাসায় রাজি করবো, আমার বাসায় তো রাজি। কই ওরা তো এখন আসলো না। দে এটা ফোন দে, দেখি কই আছে। কেমন আছেন? কি অবস্থা? এই তো ভালো, তোর খবর ভালো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আমরা অনেক ভালো আছি। ভাই ভালো আছেন? আমার আলহামদুলিল্লাহ ভালোই। আমরা চিটাগাংয়ে আছি। আমরা ওই যে বিয়ের পর চিটাগাং চলে গেলাম, তারপর আর ঢাকা আসা হয় না তেমন একটা। অনেক বছর পর আজকে আমাদের দেখা। ঠিক আছে, এই শোনো, আমি একটু পানি খাবো, একটু পানি খাওয়ানো যাবে? অবশ্যই খাওয়ানো যাবে। আমি দেখি কোথায় পানি পড়ে। আপনারা গল্প করেন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অয়নের কোনো খবর আছে? না তো, আমি তো ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। সেই যে স্কলারশিপের জন্য গেল দেশের বাইরে, আর কোনো যোগাযোগ হয়নি। কই গেল? আচ্ছা, আমাদের শ্রাবণের কি খবর? শ্রাবণ তা তো বলতে পারি না। ওই যে ঋতুর বাসা থেকে চলে গেল, এরপর তো আর কোনো যোগাযোগ নাই। আমিও চেষ্টা করছি, আমার সার্কেলে যারা ছিল সবার কাছ থেকে খোঁজ নেওয়ার, কোথাও কোনো খোঁজ পাইনি। এই যে নাও পানি। আপনার নামটা তো কোন সময় শুনলাম না। আপনি কেউ ফ্রেন্ড না? আমি একটু আসতেছি। डरे ना रे ना रे डरे ना रे ना रे दा रे डरे ना रे ना रे डरे ना रे ना रे दा रे কে? কে? শ্রাবণ, डरे ना रे ना रे দোস্ত আমি অয়ন। শ্রাবণ, দোস্ত আমি অয়ন। কই ছিলি তুই? এই দাঁড়া, কথা বল আমার সাথে। ঋতু চলে যাওয়ার পর তো তোকে ওর খুঁজে পাইনি, এই কারণে আমি দেশেও আছি। কই ছিলি? দোস্ত আয়, আমি অয়ন, আয় দোস্ত।
আমি তোর বন্ধু। ও আমাকে চিনতে পারতেছে না। তোর জন্য আমি দেশে আসি নাই, তুই আমার কথা শোন। না বল। डरे ना रे ना रे दा रे डरे ना रे ना रे डरे ना সারপ্রাইজ। হ্যালো ঋতু, সারপ্রাইজ, সারপ্রাইজ ঋতু, সারপ্রাইজ ঋতু, সারপ্রাইজ। রোল শেষ দৃশ্য GT1 টেক অন। সারপ্রাইজ।